আসসালামু আলাইকুম। সবসময় তো হাতে মেখেই বানাই, আজকে একটু অন্যরকম ভাবে কাইকা মাছ বা কাকলা মাছ আমি রান্না করব। এখানে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপরে মাখার পরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি এটাকে হালকা ভেজে নেব, পুরো ডিপ ফ্রাই করা যাবে না। হালকা ভেজে নেওয়ার কারণ কাইকা মাছের হালকা যে গন্ধটা ওইটা লাগবে না, খেতে ভালোই লাগবে। এরপরে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম, যেখানে রান্না করব। দিয়ে দিলাম অল্প সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ভেজে নেব। আমি এখানে মিষ্টি কুমড়ো আর আলু চিকন করে কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ধনেপাতাও দিয়েছি। প্রথমে ভেবেছিলাম হাত দিয়ে মেখেই করব, পরে মনে হলো যে আজকে একটু অন্যরকম করে রান্না করি, দেখি খেতে কেমন লাগে। তো আমি এখানে এটা রেখে আবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এইদিকে আমার মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ডিপ ফ্রাই করিনি, হালকা ভেজে নিয়েছি, যাতে করে কাইকা মাছের যে গন্ধটা ওইটা না লাগে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে যেন স্বাদ লাগে বেশি আর মজা হয়। এজন্যই আমি এভাবে হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে সরিষার বদলে সয়াবিন তেল দিয়েও কাইকা মাছটা ভেজে নিতে পারেন। হালকা একটু লাল লাল হয়ে আসার পরে আমি অ্যাড করব মশলা। একই রকম রান্না করে খেতে খেতে ভাল লাগছিল না, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে রান্না করি। রান্না করে ভালোই হয়েছে, অনেক মজা হয়েছিল খেতে। দিয়ে দিলাম একটু পানি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, পানিটা দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, আর মশলাগুলো অ্যাড করলেও জানে মশলাগুলো পুড়ে না যায়। এই জন্য পানি দিয়ে মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে আবার খুব ভালো করে মশলাটা ভুনিয়ে নিচ্ছি। এখানে মশলাটা আমি এভাবেই ভুনিয়ে নেব, আলাদা করে ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এরপরে দিয়ে দেব চিকন করে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো আর হলো আলু। এখানে ধনেপাতাও আছে, আপনারা চাইলে এই ধনেপাতাটা নামানোর আগ দিয়েও দিতে পারেন। আমি যেহেতু প্রথমেই বলেছি হাত দিয়ে মেখে রান্না করতে চেয়েছিলাম, পরে মনে হলো যে এইভাবে রান্না করি, তো এরপর থেকে মনে হয় বেশিরভাগ এইভাবেই রান্না করব। তো সবগুলো সবজি আমি মশলাতে দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে ভুনিয়ে নেব। এভাবে চিকন চিকন করে মিষ্টি কুমড়া আর আলু কাইকা মাছ রান্না করলে যে এত মজা হবে আমার আগে জানা ছিল না। সত্যি বলছি, আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজা হয়েছে আর ভালো লাগবে। আর আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে, আর শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনের সাথে, বা যার হাতের এভাবে রান্না করে খেতে চাচ্ছেন তার সাথেও শেয়ার করে দিতে পারেন আজকের এই রেসিপিটি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি, মশলা দিয়ে ভুনিয়ে নেওয়া শেষ। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আলু আর মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে নেব বলে। এরপরে দিয়ে দিলাম ভেজে নেওয়া কাইকা মাছ বা কাকিলা মাছ। নাম দুটো হোক না কেন, মাছ তো একটাই। এক মাছে 2 নামে চেনে, আবার অনেকে অনেক নামেই বলে থাকে। এরপরে এটা একটু নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে রান্না করে নেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পরে যখন বলক হয়ে এসে গেছে, তারপরে ঢাকনাটা খুলে দেখি এরকম ঝোল আছে। প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। একটু দেখলাম লবণটা কম হয়েছে, এজন্য আমি আবারও একটু হাত দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা চাইলে এই ঝোল অবস্থায়ও নামিয়ে নিতে পারেন, আমি একদম একটু শুকিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম কটা কাঁচামরিচ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম পুরোপুরি। এখন আমি নামিয়ে নেব। এখনো কতটা গরম আছে দেখতে পাচ্ছেন, চুলা বন্ধ, তারপরে ধোয়া উঠছে। মাশাআল্লাহ এত মজা ছিল, এত মজা ছিল বলে বোঝাতে পারবো না। আর এটা বুঝতে হলে আপনাকে বাসায় রান্না করে খেতে হবে। রেসিপি ফলো করে আজকে বানিয়ে ফেলুন, বা যখন প্রয়োজন তখন রান্না করে ফেলুন। আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। একই জিনিস ভিন্নভাবে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে, স্বাদ বদলায়, মজাও লাগে খেতে। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।